গত শনিবার রাতে নরসিংগড় এলাকায় সিপিএম লোকাল কমিটির সদস্য তপন শীলের বাড়িতে এক দুঃসাহসিক হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা রাত আনুমানিক 12:30টার দিকে শক্তিশালী বোমা নিক্ষেপ করে। এই বিস্ফোরণে বাড়ির দেওয়ালে বড় গর্ত এবং একাধিক ফাটল দেখা দিয়েছে। বোমার বিকট শব্দে গোটা এলাকা কম্পিত হয়ে ওঠে। তপন শীলের কন্যা এই বিস্ফোরণের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছায় পরদিন সকালে। এখনো পর্যন্ত কোনো গ্রেফতার করা হয়নি, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। সোমবার সিপিআইএম-এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা, মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ এবং বিধায়ক সুদীপ সরকার ও নয়ন সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তারা তপন শীলের পরিবারের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তারা এই বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেন। নেতৃবৃন্দ আইনের বা রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি শান্তিকামী জনগণকে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান করেন। এদিকে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তপন শীলের পরিবারের সদস্যরা এখনো আতঙ্কিত ও অসুস্থ বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পরশুদিন রাত্রে আনুমানিক 12:30 একটার ভিতরে বিরাট একটা আকার মানে শব্দ পুরো বিল্ডিং টাইপ করছে। পরে দেখি আমার বাড়িতে বোমা নিক্ষেপ করেছে বাউন্ডারি ওয়ালের মধ্যে। তো ওয়ালের মধ্যে বোমা নিক্ষেপ করার পরে ওয়ালটা তো ভেঙে গেছে, এদিকে ভাড়া দিচ্ছে, এদিকে ভাড়া দিচ্ছে। পরে এই কারেন্টের তার বইতে নিচে বেড়ে গেছে। একটা ঘরের মধ্যে কারেন্টের লগলো গেছে, একটা আতঙ্কের পরিচয়। আমার মেয়ে বিন্তু ডরাইয়া মানে কেমন একটা পরিবেশ হয়েছে, আমি এখন কেমনে খুব মহিলা বুঝতে পারতাম না। পরে আমি খুব ঘুরে উড়ি বাইতে, আমার মিসেসে ঘরতে বাইরে দিচ্ছে না, আমার বাইরেও না, কারেন্টও গেছে, তুমি ঘরতে বাইরেও না। পরে আয়া সকালবেলা দিয়ে এই অবস্থা। এই ঘটনায় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি তৎপরতা বৃদ্ধি ও দ্রুত অভিযুক্তদের গ্রেফতার জনগণের অন্যতম দাবি। গত পরশু রাতে সময় 12টার পরে, এটা নরসিংগড় এলাকা, এই এলাকার মধ্যে তপন আমাদের পার্টি কর্মী, তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে। পরশুদিন রাতে যে আক্রমণটা হয়েছে, এইখানে বোমা নিক্ষেপ করেছে। এই দেওয়ালটা চিট ধরে গেছে, গোটা দেওয়ালটা। তো আমরা খবর পেয়ে এসেছি। তো আমাদের সঙ্গে এখানে আছে এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, পার্শ্ববর্তী এলাকার বিধায়ক, কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, এবং প্রাক্তন মন্ত্রী পার্টি নেতা প্রণব দেববর্মা, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক এখানে উপস্থিত সুদীপ দেবনাথ, নূতননগর লোকালের সম্পাদক এখানে এসছে আমাদের সুজিত দেব। আমরা সবাই মিলে, অন্যরা আছেন এখানে, এলাকাবাসী আছেন। তার বাড়িতে আগে আক্রমণ, এবারে আবার আক্রমণ। যে আক্রমণ হয়েছে, গোটা এলাকা তটস্থ হয়, আতঙ্কিত হয়। তার মেয়েটি ক্লাস 9-10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষার্থী। এবার মেয়েটি পাশের ঘরে ছিল, অসুস্থ হয়ে গেছে। ইএনটি ডাক্তার দেখাতে হচ্ছে তাকে, এখন কথা বলতে পারছে না। এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। শক্তিশালী বোমা নিক্ষেপ করে গোটা এলাকাকে আতঙ্কিত করেছে। আমরা তার নিন্দা করি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।